এইগুলোকে লিনিয়ার ইকুয়েশন বলে, বাংলায় বলে সমাধান করো। কোয়েশ্চেনগুলোকে কপি করো, তারপর কিভাবে করতে হয় দেখিয়ে দিই। ধরো 6 অঙ্কটা এখানে আছে এরকম, x - 6 = -5। তোমাকে এখান থেকে x এর ভ্যালুটা বার করতে হবে। দ্যাট মিন্স x সমান কত, 1 2 3 4 সেটা তোমায় লিখতে হবে। এই যে দেখছো 6টা -6 আছে, এটাকে পরের বার এই দিকে নিয়ে গিয়ে লিখবে +6 করে। এই -6টাকে কোনো কিছু চেঞ্জ করবে না, এই -5টা যেমন আছে থাকবে। এই x এর সঙ্গে এই যে নাম্বারটা আছে এইটা সমান চিহ্নের ওদিকে লিখবে। কিভাবে লিখবে দেখো, x আর এই সমান চিহ্নটা, -5টা এখানে লেখা হলো, আর এই -6টা এখানে এসে উল্টে গিয়ে +6 লেখা হলো। -6টা এদিকে চলে এসছে +6 হয়ে, -5টা যেমন আছে তেমন আছে, আর এক্সটা এখান থেকে এখানে বসেছে। দেখো 1 2 3 তিনটে নাম্বার ছিল, 1 2 3 তিনটে নাম্বার ছিল, এখানেও তাই আছে 1 2 3, কিন্তু এই 6টা প্লাস হয়ে গেছে। কেন না, এদিকে -6 ছিল, এদিকে আমরা +6 লিখেছি। এইবার এটাকে সিম্পলিফাই করবে, মাইনাসে প্লাসে মাইনাস এইটা বলবে না, সরল করবে। আবার একবার বলি, তিনটে সংখ্যা ছিল 1 2 3 5 6 x, এই পরের লাইনেও তিনটেই আছে, সমান চিহ্ন একটা আছে, এক্সটা এক্সের মতো আছে, -6টা এখানে +6 হয়ে গেছে, আর -5টা যেমন ছিল তেমন আছে। সাইড চেঞ্জ করেছে বলে, সমান চিহ্নের এদিক থেকে এদিকে গেছে বলে চিহ্নটা পাল্টে গেছে। -5 মানে হচ্ছে 5টা -1, 1 2 3 4 5, আর 6 মানে হচ্ছে 6টা 1, 1 2 3 4 5, আর একটা লেখো, একটা মাইনাস একটা প্লাসকে কেটে দাও, একটা মাইনাস একটা প্লাস কেটে গেল, একটা মাইনাস একটা প্লাস কেটে গেল, একটা মাইনাস একটা প্লাস কেটে গেল, কি পড়ে রইল, একটা +1 পড়ে রইল। দেয়ারফর এটা আনসার হলো x = +1, x = +1। মনে করো x + 2 = 3 আছে, এখান থেকে তোমাকে x এর ভ্যালুটা বার করতে হবে। পরের লাইনে লিখবে, তিনটে নাম্বারই লিখবে, x = এই তিনটা যেমন আছে লিখবে, এই দুইটাকে উল্টো দিকে নিয়ে গেছো, এই দিকে নিয়ে এসো, এখানে +2টা -2 হয়ে গেল, যা ছিল তার উল্টো লেখা হলো, তিনটা যেমন ছিল তেমন লেখা হলো। x এর সঙ্গে 2টা ছিল, এই যে ইকুয়াল টু সিম্বল আছে তার দুটো দিক, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, ইকুয়াল টু দুটো দিক আছে, এইটা একটা দিক এই একটা দিক, এদিক থেকে এদিকে লিখলে সিম্বলটা পাল্টে যাবে, এদিক থেকে এদিকে গেলে সিম্বলটা পাল্টে যাবে। তাহলে এখানে 3 মানে +1 2 3, আর -2 মানে দুটো -1 বাতিল হয়ে গেল, কি পড়ে রইল, +1 পড়ে রইল। তাহলে x এর ভ্যালু হলো +1, এটা হচ্ছে আনসার। এইভাবে বাকিগুলো আমাদের করতে হবে। যদি এমন হয় x - 2 = 5 আছে, তাহলে পরের লাইনে লিখবে x = এই 2টা এদিকে এনে +2 হয়ে যাবে, আর 5টা যেমন আছে তেমন রয়ে যাবে। এটা করতে হবে। বাকিগুলো এইভাবে করা শুরু করি। এখানে একটা করা হয়েছে, দেখো x - 4 = 5, এটা হচ্ছে কোয়েশ্চেন। -4টাকে এদিকে লেখা হয়েছে বলে +4, 5টা যেমন ছিল তেমন লেখা হয়েছে, এদিক আর ওদিক
এই ব্যাপারটা বুঝতে হবে, এদিক কোনটা ওদিক কোনটা। ইকুয়াল টু সিম্বলের দুটো সাইড আছে, এই যে সমান চিহ্নটা আছে এর দুটো সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। লেফট থেকে যখন রাইটে যাবে তখন এই সিম্বলটা পাল্টে যাবে, +2টা এদিকে গেলে -2 হয়ে যাবে, -3টা এদিকে গেলে +3 হয়ে যাবে। এটাকে বলে সাইড চেঞ্জ। কি বলে? সাইড চেঞ্জ। 5 মানে 5টা 1, আর 4 মানে 4টে 1। এটা করলাম, গুনলাম, কাটাকুটি হবে না, ইকুয়াল টু সিম্বল দুটোই প্লাস। 1 2 3 4 5 6 7 8 9টা হলো, এই জন্য 9 লেখা আছে। এটা হচ্ছে x এর ভ্যালু। আচ্ছা, সাইড চেঞ্জ কাকে বলে এইটা একটু করবে। দেখো প্লাস থেকে এদিকে মাইনাস হয়েছে, ইকুয়াল টু সিম্বলে +1 এদিকে -1 হয়ে গেছে, তাহলে তোমাকে এখানটা লিখতে হবে +3 ছিল, এখানে কি লিখতে হবে? -3। +4 থেকে আছে এটা -4, এখানে তোমরা লিখবে, লেখো -4। -5 আছে, তাহলে এদিকটা কি লিখবে? +5, এখানটা +5 লিখতে উল্টে গেলে +5। -1 +1 +1 -1 -7, এদিকে কি হবে? এটা +7 হয়ে যাবে। ও অপোজিট করে এখানটা লিখতে হবে, এগুলো ফিল আপ করো।